وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولى الزافي وقذف المحسنات المؤمنات الغافلات. متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দে আলম নবীজি সৈয়দে, আরেকটু সাউন্ডটা দিন ভাই। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারব বলে ওই ঘিরে বসলে, আমার নবীর পায়ের জোতার সমান, নবীর পায়ের জোতার সমান হতে পারবে না, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করি চলো গো ওই হুকুমে খোদার, ওই রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলি, হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। জানের সাথে আবু বকর নবীর সঙ্গে যাব বলে ওই হলেন তয়ার, ওই রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন আব কোথা যাও, সকাল হলে লোক জাগিবে ওই পাহাড়েতে যাই, গারে সোর থেকে নবী, গারে সোর থেকে নবী চলেন মদিনায়, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাব্বত হচ্ছে আজ আরেকবার দরুদ ইব্রাহিমটা পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা ও আমার সম্মানিত বাপজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ববিদাতা বিশ্বনিয়ন্তা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে আমাদেরকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন। তা আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গৌরব বিশ্ববরণ্য নেতা, নবী কুলের শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমে আমরা সকলে জানি 114টা সূরা আছে। তার মধ্যে থেকে বাবা 19 পারায় সূরাতুন নামাল বলে বাবজি একটা সূরা এসেছে। সেই সূরা থেকে আমি মাত্র 2টা আয়াতের টুকরা আপনাদের সামনে বাবজি আলোচনা করেছি, আমি তেলাওয়াত করেছি। তারপরে পর বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি 2টা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই যারা বসে গিয়েছে, আমি অনুরোধ করব আপনারা একটু সামনের দিকে তাকিয়ে একটু যদি জমে বসতে, তাহলে আমাদের সর্বপ্রথম বাবজি একটা নবীর সুন্নাত জিন্দা হতো। যাক মাশাআল্লাহ, দেখেন আপনারা একটু নড়াচড়ে করে আসুন। ভাই পেছনকার বাবজি ভাইদেরকে বলছি একটু জমে বসে যান। আমি আপনাদের সামনে যে 2টা হাদিস পাঠ করেছিলাম, তার মধ্যে দেখতে একটা হাদিস নবী বললেন, মান তামাসসাকা বি সুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি। নবীজি বললেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতিরা তারা একটা সুন্নাতকে যদি জিন্দা করে, একটা সুন্নাত, তো বিশ্বনবী বললেন তার আমলনামায় 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমরা প্রথমে একটা নবীর সুন্নাতকে জিন্দা করে নিই, আলহামদুলিল্লাহ। আজকে জালসার যিনি সভাপতি মহাশয়, আপনাদের এলাকার বাবজি এখন বর্তমান রত্ন বললেই চলে, খুব বিজ্ঞ বাবজি একজন হক্কানি হাফেজ। সত্যি উনি এলাকার মধ্যে বাবজি নাম করা হাফেজ। আমরা বহুল আমার মুখে বাবজি তার কোরআন ইয়াদের দিকে লক্ষ্য করে বাবজি আমরা অনেক নাম শুনেছি। ওনার তো বাবজি ভাইয়ের কথা বলছিলেন, আপনারা শুনলেন। ওনার ভাই বাবজি একজন বিখ্যাত একজন মুফাসসির কোরআন, খুব বড় আপনার অভিজ্ঞ ব্যক্তি, আলেম। ওনার কাছে পড়েছি। ওনার যে ভাই হাফেজ সাহেব, আমি ওনার কাছে পড়িনি, কিন্তু আমি অনেক উলামার মুখে নাম শুনেছি যে উনি একজন ভালো দক্ষতাপূর্ণ বাবজি একজন হাফেজ।
আমি দেখেছি আপনাদের এই তীরমোহনী এলাকায়, উনি তো দারুত তাবলিগ মাদ্রাসার প্রধান শিক্ষক, দেখেছি প্রায় জালসাতে বাপজি মিনিমাম 50টা জালসা হলে 45টা জালসাতে ওনাকে সভাপতি করতে দেখা যায়। আর উনি জালসার মাহফিলে এসে বাপজি বসে থাকলে একটু ভালো লাগে, মানে প্রায় জালসাতে দেখা হয়। তো যাই হোক বাপজি, আপনাদের সামনে উনি অনেক কথা বাপজি আলোচনা করছিলেন। আমি আজকে আপনাদের সামনে বাপজি আলোচনা করব আপনাদের এই মসজিদের যিনি যোগ্যতম ইমাম, আমার ওই পাশে বসে আছে, উনি আমার পরে আপনাদের সামনে ওনার মূল্যবান আলোচনা উনি রাখবেন। উনি আমাকে বলে দিয়েছেন, ইসুফ ভাই আপনাকে একটু বিষয় বলছি, সেই বিষয় সেই নবীর কথা বলবে। বলে অসুবিধা না, আপনি যেই নবীর বলতে বলবেন সেই নবীরই বলবেন ইনশাআল্লাহ। যদি বলেন সাহাবার ওলিয়া আউলিয়াদের নবী রাসূলদের যেটাই বলবেন সেটা ইনশাআল্লাহ বলবো। তো বলে আসুন আপনাকে স্টেজে যাওয়ার সময়তে বলবো। উনি বললেন, আমাকে গতকালকে বলেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে বাপজি কোরআনে একটা নবী নাম আছে, বিখ্যাত নবী। মহান রব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব দান করেছিলেন। ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় গোটা পৃথিবীতে বাপজি 4টে বাদশা গোটা পৃথিবীকে বাপজি তারা শাসন করেছিল। 4টে বাদশা, তার মধ্যে থেকে বাপজি ছিল 2টো বাদশা ছিল বেঈমান, তারা গোটা পৃথিবীতে বাপজি তারা দাদাগিরি চালিয়েছিল। আমরা জানি বর্তমান গোটা পৃথিবীর বাপজি সবাই দাদাগিরি আপনার বলে যে আমেরিকা দাদাগিরি করে, বলে না মানুষেরা, যে গোটা পৃথিবীর মধ্যে ক্ষমতাশালী দেশ চারিদিক দিয়ে বুদ্ধি বলেন, তার টেকনিক্যাল যে বাপজি বুদ্ধি বিজ্ঞানী সব বাপজি বলছে আমেরিকা, কিন্তু এখনো বাপজি আমেরিকা গোটা পৃথিবীর দাদা হতে পারেনি। যদি গোটা পৃথিবীর দাদা হতে পারতো তাহলে ফিলিস্তিনকে বাপজি শেষ করে দিত। সে ফিলিস্তিনকে শেষ করব বলে গিয়ে সে আবার ঘুরে পালিয়ে এসেছে। কিন্তু আমরা ইতিহাসে পড়েছি গোটা পৃথিবীর বাপজি আপনার যারা দাদাগিরি চালিয়েছিল 2টো বেঈমান বাদশা, তাদের নাম বাপজি কিতাবে এসেছে। একটার নাম বলা হয়েছে বাপজি আপনার বখতে নাসার। ভাই আরেকটু হালকা ইকো দেন, একটু আরেকটু সাউন্ডটা একটু বাড়া, গুগুকের বাজছে। তাহলে প্রথম যে বাপজি বেঈমান তার নাম বলা হয়েছে বখতে নাসার। 2 নাম্বার বলা হয়েছে বাপজি আর একটা বেঈমান বাদশা, তার নাম হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশা ছিল, এরা দুজন ইতিহাসে বাপজি পাওয়া যাচ্ছে গোটা পৃথিবীতে তারা দাদাগিরি চালিয়েছিল। আর দুজন বাদশা যে গোটা পৃথিবীর বাদশা ছিলেন তারা শাসন করেছিলেন, শোষণ নয়, তারা শাসন করেছিলেন। আর এরা দুজনা বেঈমান, তারা গোটা পৃথিবীকে তারা শোষণ করে খেয়েছিল। এই 2টো যে বাপজি বাদশা ইমানদার তারা শাসন করেছিল, তার মধ্যে থেকে বাপজি একটা বাদশার নাম ছিল জুলকারনাইন। বাদশা সেকেন্দারকে বাপজি বলা হয়। দেখবেন আমাদের এলাকায় কারি রিয়াসতুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি প্রায় যার সাথে দেখতে পাই 7 মুলুকের বাদশা ছিল বাদশা সেকেন্দার, গজলটা বলে না, প্রায় যার সাথে। আর দেখেছি ওনারও অনেক মানুষ ভক্ত, বলে হুজুর ওই গজলটা একটু বলে। মানুষ মানুষের উপর প্রতি যখন মহব্বত হয়ে যায় তখন সেই লোকটা পুরানো কথা বললেও বাপজি তাকে ভালো লাগে। আমাদের উস্তাদদেরকে দেখেছি, উস্তাদরা বাপজি সামনে পড়ে গেলে তারা একই কথা সেই ছাত্র জীবনে যা আমাদেরকে বলেছেন ওটাই যদি আবার ঘুরে বলে তো জান ঠান্ডা হয়ে যায়। মানে মহাব্বতের উপর বাপজি আপনার নির্ভর করে। তো এই বাদশাহ সেকেন্দারকে বাপজি বেশিরভাগ ওলামারা বলেছেন জুলকারনাইন বলা হয়। কোরআন শরীফে জুলকারনাইন শব্দ এসেছে। ওনাকে কেন বলা হতো?
ওনার মাথাতে বাপজি দুটো সিংহের মতো উঁচু জায়গা ছিল। অনেকে বলতো আপ, কিন্তু দুটো সিংহের মতো উঁচু, কেউ বলেছেন চুলের খোপা ছিল। কিন্তু তিনি বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ওনার জীবনীতে এসেছে উনি গোটা পৃথিবী ঘুরেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। একদম পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী তিনি ঘুরেছিলেন। এই ইমানদার বাদশাহ জুলকারনাইন শুধু ঘুরাই নয়, কিতাবে লিখেছে এরা এই জুলকারনাইন এই ঘুরতে 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 এমন একটা দেশে চলে গিয়েছিল যেখানে বাপজি কোরআন শরীফে নাম পাওয়া যায় ইয়াজুজ আর মাজুজ। বলে না যে ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায়, তার একটা গুহার ভিতরে তাদের বাড়ি ছিল। একটা বাড়ি নয়, তারা ওই সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে, বিরাট তাদের শহর, তারা ওই গুহার ভিতর দিয়ে বাপজি বেরিয়ে এসে তারা মুসলমানের উপর অত্যাচার চালাতো। এই জুলকারনাইন যখন ওই দেশে চলে গেলে, যেখানে জুলকারনাইন যে ভিতর দিয়ে বেরিয়ে আসতো, ওই দেশের মানুষেরা জুলকারনাইন ওনাকে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ নামদার, আপনি গোটা পৃথিবীর বড় বাদশাহ? বলে হ্যাঁ, আমি গোটা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন। তোমরা আমার প্রজা, আমি তোমাদেরকে লক্ষ্য করে দেখতে এসেছি এলাকায়। ডাক দিয়ে বলেছিল, হুজুর, যেহেতু আপনি আমাদের দেশের বাদশাহ, ওই দেখেন একটা সুড়ঙ্গ রাস্তা দেখতে পাচ্ছেন? বলে হাও। ওই রাস্তার ভিতর দিয়ে একটা বিরাট একটা শহরে যাওয়া যায়। এই রাস্তা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই ওই শহরে যাওয়ার জন্য। ওগো বাদশাহ নামদার, ওই দেশের এক সম্প্রদায় রয়েছে, তাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। তারা আল্লাহকে তারা মানে নাও। ওই ইয়াজুজ মাজুজ তারা মানুষের মতো, তারা দেখতে, তারা আল্লাহকে মানে না, তারা শোনে না। ওই গুহার ভিতর থেকে তারা দিনের বেলা বেরোয় না। ওই দেশের মানুষেরা ইয়াজুজ মাজুজরা তারা সন্ধ্যার সময় তারা বেরিয়ে আসে। ওগো হুজুর, বেরিয়ে আসার পর আমাদের ওপর অত্যাচার শুরু করে দেয়, আমাদেরকে অনেকে মেরে দেয়, অনেক নারীদেরকে শিশুদেরকে তুলে নিয়ে চলে যায়। ওগো বাদশাহ নামদার, ওই ইয়াজুজ মাজুজদের অত্যাচার আমরা আর সহ্য করতে পারি না। দয়া করে আপনি গোটা পৃথিবীর যখন বাদশাহ হয়েছেন বাদশাহ নামদার, ও জুলকারনাইন বাদশাহ, দয়া করে এদেরকে বন্ধ করার রাস্তা আপনি আমাদেরকে দেখিয়ে দেন। জুলকারনাইন বলেছিল, ভাই তাই নাকি? বলে হ্যাঁ। এই শুনো না, আমি তোমাদেরকে ওদের অত্যাচার থেকে আমি বাঁচাতে পারি। জুলকারনাইন তিনি 2 রাকাত বাপজি আপনার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর উনি বললেন, ভাই আমার সাথে একটু যদি তোমরা সহযোগিতা করো তাহলে আমি রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দেব। বলো হুজুর অসুবিধা নাই। বলে বন্ধ করে দিলে এরা কি আর বেরিয়ে আসবে না? জুলকারনাইন বাবা এমন ভাবে সুড়ঙ্গ রাস্তাটা বাবা বন্ধ করে দিলেন, সীসা গলে গলে বাপজি সেই জায়গাটা বন্ধ করে দিলেন। বললেন, ভাই আর তোমাদের মরণের ভয় নাই, এরা তোমাদেরকে মারতে পারবে না, অত্যাচার করতে পারবে না। আল্লাহ যেদিন তোমাদের মওত লিখবে সেদিনই মওত হবে। কিন্তু বন্ধু শুনে নাও, এরা কিয়ামতের বেশ কিছুদিন আগে শুনে নাও, এরা অনেক বছর চেষ্টা করে তারা এই প্রাচীরকে ভেঙে বেরোতে পারবে না। বলে তাই? বলে এখন এই প্রাচীরের ব্যাপারে, এই প্রাচীরটি আছে কোথায়? এই সুড়ঙ্গ রাস্তা জুলকারনাইন উনি যে দিয়েছেন এটা আছে কোথায়? এখানে বাপজি কয়েকটা রিওয়ায়াত এসেছে। কেউ বলছে আফ্রিকার জঙ্গলে আছে, বেশিরভাগ উলামারা বলেছেন না। আমরা জানি চীনে একটা বিরাট প্রাচীর আছে, চারিদিক ওর দেশকে ঘেরা আছে। বলে ওই প্রাচীরের তলে ওই সুড়ঙ্গ রাস্তাটা আছে।
কিন্তু কিতাবে লিখেছে ইয়াজুজ মাজুজরা তারা মরেনি, তারা ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুজি তো দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমরা পড়ি সবাই, এই যে রহমানির রহিম, রহমান শব্দ আগে নিয়েছে, রহিমটা আগে নেয়নি। এই রহমান মানে দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ঈমানদার করু যদি, বেঈমানদের করু যদি, ইয়াজুজ মাজুজ বেঈমান হলো তাদেরকে আমি রুজি দিই, তারা ভিতরে কিভাবে বেঁচে থাকেন তা আল্লাহই ভালো জানেন। মানুষ তো কেউ ওখানে দেখতে যেতে পারে না। ওই পাঁচিলটার ব্যাপারে এতটুকু রাসূলুল্লাহ বলেছে, ওরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা ওই পাঁচিলটাকে কেটে বেরোনোর চেষ্টা করে। তাদের ভিতরে তো পাথর কাটা যন্ত্র আছে, তারা কাটে, কাটতে 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 একেবারে বাপজি সূর্যের আলা গুহার ওই পার থেকে বাপজি তাদের নজর আসে। অন্ধকার জায়গা আলা বুঝতে পারে, একেবারে পাতলা, আর কিছুটা কাটলেই তারা বেরিয়ে আসবে। যখন কাটতে কাটতে সন্ধ্যা লেগে যায় তখন ওরা বলে ভাই আজ আর কাটবো না, কাল এসে আবার কাটবো। এই যে কাল এসে কাটবো বলে রেখে দিয়ে চলে যায়। এরা যখন চলে যায় আবার সকালবেলা এসে দেখে যেমনকার পাহাড় ছিল তেমনি হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। ওদের এটুক বুদ্ধিতে কোলাবে না সেদিন যে চল ভাই আজ রাত লাগলো কাটিয়ে দিয়ে কার যাবো, এটা ওদের ব্রেনে আসবে না, এটা আল্লাহ দিবেন না। এরা ঘুরে চলে যাবে। এইভাবে তারা কিয়ামতের আগ পর্যন্ত তারা বাপজি পাথর কাটবে আর চলে যাবে, আবার আসবে আবার যেমনকার পাথর। এটা রাসূলুল্লাহ বলেছে। যেদিন আর যাবে না কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে, তারা প্রচুর সংখ্যা হবে। তাফসীরে এসেছে আল্লাহ এত বড় কুদরতবান, এত বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে এত নিয়ামত দিয়েছে আমরা হয়তো অনেকে বাপজি বিশ্বাস করি না। আমরা ওলামার মুখে শুনতে পাই যে একটা মানুষকে কিয়ামতের ময়দানে তাকে একটা জান্নাত দেওয়া হবে। দুনিয়ার সব নয়, আল্লাহর বলছেন যে আমার সবচেয়ে জান্নাতি মানুষদের মধ্যে থেকে সবচেয়ে যে ছোট জান্নাতি মানুষ তাকে আমি জান্নাতে একটা জান্নাত দেওয়া হবে। তাকে জান্নাতটা কত বড়, তো বলছে এরকম দুনিয়ার সমান 10টা হবে। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় জান্নাত একটা ছোট্ট ইমানদার জান্নাতি মানুষকে দেওয়া হবে। তাহলে বড় ইমানদার ব্যক্তি তাদেরকে তো আরো বড় দেওয়া হবে। ভাইরা আমার, বাবা বোনেরা, বিশ্বনবী বলেছেন দুনিয়ার বুকে কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়। বলুন আলহামদুলিল্লাহ। দুইবার যদি বলে 2বার লাগানো হয়, 3বার বললে 3বার লাগানো হয়। কেউ যদি দিনে 1000 বার বলে 1000টাই গাছ তাকে লাগানো হয়। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে জিজ্ঞাসা করলে, ওগো আল্লাহর নবী আপনি বলুন, রহমতের নবী, দরুদ নবী আমার সঙ্গে সঙ্গে বলেন ওগো সাহাবা তোমরা কি বলছো বলো। বলে নবী আপনি বললেন যে জান্নাতে এক একটা গাছ লাগানো হবে সুবহানাল্লাহ পড়লে। ওগো আল্লাহর নবী বলুন জান্নাতটা কত, জান্নাতে যে গাছটা লাগানো হবে গাছটা কত বড় লম্বা হবে, ছোট না বড়? আল্লাহর নবী বলেন সাহাবারাও তোমরা প্রশ্ন ধারণ করেছো, শুনে নাও। ওই জান্নাতে যে গাছটা লাগানো হবে দুনিয়ার বুকে সুবহানাল্লাহ একবার পড়লে তার বিনিময়ে আল্লাহ বলছেন জান্নাতে একটা আমি গাছ লাগিয়ে দিই। এই গাছটা কত বড়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জান্নাতে ওই গাছটা এত বড় লাগানো হবে, এত বড় লাগানো হবে রে বাবা, ওই গাছটা এত বড় হবে। আল্লাহর নবী বললেন দুনিয়ার বুকের সবচেয়ে হিষ্টপিষ্ট ঘোড়াটাও ওই জান্নাতে বাবা, দুনিয়ার গণনা নাই, জান্নাতে 700 বছর সময় লাগবে ওই গাছটার এই ছায়া থেকে বাপজি তার উপর ছায়াতে পৌঁছাতে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে তার নবীকে আপনি বলে দেন গাছটার যে ছায়া থাকবে একটা গাছের ছায়া একবার পড়লে একটা গাছ
তাহলে আপনি যতবার পড়বেন ততটা গাছ লাগানো হবে জান্নাতে। তো বলা হয়েছে যে ওই গাছটার যে কোনো একটা গাছের ছায়ার এই পার থেকে এই ধার থেকে ওই ধারে ছায়ার ছুটে যেতে দুনিয়ার গণনা নয়, বলা হয়েছে আখেরাতে 700 বছর সময় লাগবে। আর দুনিয়ার বাপ যে আপনার বলা হয়েছে দিন, বিশ্বনবী বলেছেন এই দুনিয়ার 50,000 বছরের দিনকে একটা লম্বাকের যতটা হয় ততটা দিন কিয়ামতের ময়দানে একটা দিন হবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কিয়ামতের একটা দিন আর দুনিয়ার বলা হয়েছে 50,000 বছর সমান, তাহলে 700 বছর সময় লাগবে। তখনকার বাপজি দিনকে গণনা করে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আমরা অনেকে হয়তো সন্দেহ করে ফেলি, এই সব গাঁজাখুরি কথা বলছি, এ হতে পারে না। এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আছে, তারা পড়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করবে। এই যে বাপজি তারা দেখতে পায় আকাশ, আমরা আলেমদের কথা গুরুত্ব না দিলেও বিজ্ঞানীদের কথা মানুষ এখন বিশ্বাস বেশি করছে। বিজ্ঞানীরা বলছে যে এক একটা তারা এই পৃথিবীর চেয়ে বাপজি 10 গুণ বড়। বলুন আলহামদুলিল্লাহ। এক একটা তারা, অথচ দেখেন কোটি কোটি তারা বাপজি সে আসমানে রেখেছে, মনে হচ্ছে কাচের টিপ্পির সমান পাশাপাশি রাখা আছে। অথচ একটা তারা খসে পড়ে গেলে এই পৃথিবীতে তার জায়গা হবে না। আবার রাসূল বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এমনই কুদরত রেখেছে, বিজ্ঞানে বলছে ওই তারার মধ্যে থেকে এমন একটা তারা আছে, ওই তারাটার হিমাগ্রি না কি বলে একটা নাম করছে, ওই তারাটা বলছে এই রকম যত তারা আছে এই রকম তারা কয়েক হাজারকে গপ করেও গিলে একাই খেয়ে নিতে পারবে। তাহলে আল্লাহর এত বড় নিয়ামত বাপজি, আমি কেন কথাটা তুলে ধরলাম? বিশ্বনবী বলেছে দুনিয়া সৃষ্টি করার আগে, এই পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম বাপজি বলা হয়েছে এই দুনিয়াতে বাপজি জান্নাত জাহান্নাম তৈরি করার আগে, জমিন তৈরি করার আগে সর্বপ্রথম বাপজি গোটা পৃথিবীটা বাপজি ছিল পানি। আর এই পানির উপরে আর সে আজিম আল্লাহর ভাস্তক। বলুন আলহামদুলিল্লাহ। এটা এসেছে। তারপরে বাপজি জান্নাত নয়, তারপর দুনিয়া সৃষ্টি করলে, দুনিয়া আসমান সৃষ্টি করার পর বলা হয়েছে পৃথিবীর যতটা পানি আছে মাটির তলে, এই গোটা পৃথিবীতে বাপজি মাটি যে ভাসমান অবস্থায় যতটা পানি জমিনের নিচে, মাটির তলে বাপজি যতটা গোটা পৃথিবীতে যত পানি আছে, আর এতটা পানি আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আজিমের তলে আল্লাহর কুদরতি বাপজি রাখা আছে। বলুন আলহামদুলিল্লাহ। এই যত পানি পৃথিবীতে বাপজি মাটির তলে আছে, অতটা পানি আল্লাহর আরশে আজিমের তলে বাপজি রাখা আছে, আমরা কেউ দেখতে পাই না। বিশ্বনবী বলেছে ওই পানিটা আল্লাহর কুদরতে ফিট করে রেখেছে, আল্লাহর দ্বারাই সব সম্ভব। ওই পানিটা বলা হয়েছে আপনার গোটা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ যখন ছড়ে যাবে, ইয়াজুজ আর মাজুজ এরা যখন অত্যাচার করবে, সেই সময় বাপজি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করবে। আপনারা আশা করি শুনেছেন অনেক আমার মুখে যে আসমান থেকে কিয়ামতের আগে পানি বর্ষণ হবে। ওই পানিটা হচ্ছে পৃথিবীতে যতটা পানি আছে ওই পানিটা আরশে আজিমের তলে বাপজি রাখা হয়েছে। ওই পানিটা ইমানদার মানুষের বাপজি মাথাতে পড়বে আর সাথে সাথে তারা ইন্তেকাল করবে। যারা ইমানদার, বেঈমানরা বাপজি তারা বাতাসে মারা যাবে। ভাই আমি বলছিলাম যে ইয়াজুজ মাজুজ এই জুলকারনাইন তাদের বাপজি রাস্তাটা বন্ধ করে রেখেছে। এ হচ্ছে একটা ইমানদার বাদশা। দ্বিতীয় আর একটা ইমানদার বাদশা, তার নাম কেতাবে লিখেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ইতিহাসে এসেছে প্রতিটা বাদশা বাপজি কষ্ট পায়, অল্প বিস্তর কষ্ট পায়, কিন্তু এই নবী সুলাইমান ইনি জীবনে কষ্ট কি জিনিস সে বুঝে নাই। বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু সুলাইমান জন্ম নেওয়ার পরই দেখলে ওনার আব্বার নাম ছিল দাউদ নবী আলাইহিস সালাম। উনিও পৃথিবীর বিরাট বাদশা, কিন্তু দাউদ গোটা পৃথিবীর একাই বাদশা ছিলেন না।
কিন্তু বাদশা ছিলেন। সুলাইমান ছোট থেকে বাপজি অভাব সে পায়নি। কিতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম হিকমত জ্ঞান আমি দান করেছি। প্রতিটা নবীদেরকে বাপজি জ্ঞান দান করেছে। নবীদেরকে যা শক্তি জ্ঞান দান করেছে, এই জ্ঞান কোন সাধারণ মানুষকে দেয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব মানুষের জ্ঞান একদিকে, আর যে কোনো নবীর জ্ঞান বাপজি উপর পাল্লা দিলে নবীদের জ্ঞান ভারী হয়। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের সমান তুলনা করা যাবে না। বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ছোট থেকে অনেক ছিল। আমরা সকলেই জানি হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বাদশাহী থাকা অবস্থায় তখন নবী সুলাইমান আলাইহিস সালামের মাত্র বয়স ছিল 4 থেকে 4.5 বছর। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত 300-400 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 400-300 বছরের মোকাবিলায় 4 থেকে 4.5 বছরের বাচ্চা একেবারে ছোট। নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাচ্চা থাকা অবস্থায় ওনার আব্বা বিচার করতেন, উনি দেখতে। সে বাপের বিচার করা বিচারকে নবী সুলাইমান দুটো বিচারকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন। দাউদ নবী অবাক হয়ে গিয়েছিলেন। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম এইরকম রাস্তা ধরে বাপজি, আপনাদের এটা মনে হয় স্কুল নাই, ঈদগাহ তো মনে হয়, এ দেখে মনে হয় ঈদগাহ। এইরকম বাপজি ফাঁকা জায়গায় নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাপজি আরো ছোট ছোট বাচ্চা ছেলেদের সাথে খেলা করছিলেন। 4 থেকে 4.5 বছরের বাচ্চা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করতে করতে হঠাৎ করে দেখলেন দুটো মেয়েতে বাপজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে, একটা মেয়ের কোলে বাচ্চা আছে আর দ্বিতীয় মেয়েটার কোলে যে বাচ্চা না, সে মেয়েটা ওই বাচ্চাটার হাতখানা এভাবে ধরে ঝগড়া করছে আর চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম উনি দেখলেন আমার আব্বা দরবারে গেল। উনি জানতেন যে এলাকার মানুষরা বিপদে পড়লি, সমস্যা দেখা দিলে তারা আব্বার কাছে যেত, আর আব্বার কাছে গেলে সমস্যা সমাধান করে দিয়ে বাপজি সেখান থেকে তাদেরকে বাড়ি পাঠাতে। ঝামেলা করে গেলে ঝামেলা মিটে যেত। নবী সুলাইমান বেশ কিছুক্ষণ পর আবার খেলতে খেলতে লক্ষ্য করে দেখলে যে মেয়ে দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল। ওই মেয়ে দুটোকে দেখছে আবার যে মেয়েটার কোলে একাই বাচ্চা আছে, সে বাপজি চুমা খাচ্ছে, বাচ্চাটাকে হাসছে আর চলে যাচ্ছে আনন্দ করতে করতে। আর আরে একটা মেয়ে, ওই মেয়েটা ঝগড়া করতে করতে যাচ্ছিল, কিন্তু ওই মেয়েটা বাপজি আর কিছু বলে না, শুধু কাঁদছে চলে যাচ্ছে। সুলাইমান অনেকগুলো বাচ্চা ছেলের সাথে খেলতে খেলতে এই দৃশ্যখানা যখন দেখছিলেন উনি চিন্তা করলেন, আমি দেখেছি জন্ম নেওয়ার পরে, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখেছি আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে না, হাসতে হাসতে সবাই যায়। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, আবার কি ব্যাপার একজনা হাসছে আর একজনা কাঁদছে, ব্যাপারটা কি? আমাদের সন্তানরা হলে গুরুত্বই দিবে না, কারণ উনি তো নবী হবে। আল্লাহ বলছেন আমি নবীদের জ্ঞান অনেক দান করেছি। নবী সুলাইমান সঙ্গে সঙ্গে তার বন্ধুদেরকে বললো ভাই একটু দাঁড়াও। বলে কেন খেলবি না? বলে খেলবে, একটু দাঁড়াও। আমার আব্বার দরবার থেকে ওই মেয়েটা কাঁদতে কাঁদতে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে, আমি একটু জিজ্ঞাসা করি। মেয়ে দুটোকে সুলাইমান ডাক দিয়ে বলে এই মা, তোমরা একটু দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালাম দুই মেয়েকে দাঁড়াতে বলল, তারা দুজনাই দাঁড়িয়ে গেল। যেই মেয়েটা কাঁদছিল তার সামনে দাঁড়িয়ে বলছে ওগো মা, আব্বার দরবারে কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে আসে না, তোমরা দুজনায় ঝগড়া করতে করতে গেলে আর ওই মেয়েটা হাসছে আর তুমি কাঁদছো, ব্যাপারটাকে একটু খুলে বলো। মেয়েটা জানে না ইনি দাউদ নবী ছিলেন সুলাইমান। বলে বাবা তোর নাম কি? বলে আমার নাম সুলাইমান। বলে
তোকে বলে আমার লাভ কি হবে? বলে মা যদি আমি একটু লাভ করে দিতে পারি। বলে দাউদ নবীকে চিনিস? বলে আমি চিনি, উনি আমার আব্বা জান হয়। বলে তোর আব্বা? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল তোর আব্বা ন্যায্য আমার বিচার করে দিতে পারেনি। শোন সুলাইমান, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমি আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা কিয়ামতের কথা বললে। আমরা অনেক দুর্বল মানুষ, পৃথিবীর বুকে বাপজি দেশে দেখা যায় ন্যায্য বিচার পাই না। এখনো বর্তমান বাপজি অনেক জায়গায় দেখা যায় টাকা পয়সাওয়ালাদের বিচার হালকা হয়, গরিবদের বিচার ভারী হয়। কিন্তু গরিবরা যখন পারে না, যখন এরা কেউ গরিবের কথা শুনে না, তখন গরিব কাঁদতে কাঁদতে বাড়িতে বলে যে আল্লাহ এই বিচারটা মানুষের হাতে নাই, তোমার হাতে দিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে দেখে নেব নবী সুলাইমান 4 থেকে 4.5 বছরের বাচ্চা যাহাতে বাপজি কিয়ামতের ময়দান বলেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ভাই কমে গেল কোন আওয়াজটা? সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে, ডাক দিয়ে বলল গো মা, তুমি আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তুমি বিচার দিও না। উনি জানতেন যে কিয়ামতের ময়দান খুব কঠিন হবে। বিশ্বনবী বলেছে কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে দুর্বল, তারা ন্যায্য বিচার পায় না, তাদেরকে কিয়ামতের ময়দানে ন্যায্য বিচার আল্লাহ পাইয়ে দিবে। যারা আজ দুনিয়ার বাপজি টাকার বল, বাহুর বল, বংশের বল যারা দেখায়, কিয়ামতের ময়দানে তাদেরকে হয়তো আল্লাহ তাদেরকে দুর্বল করে দিবে। আর যারা দুর্বল ছিল তারা কিয়ামতের ময়দানে বাপজি সফল হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো মা, আমার আব্বা এমন কি অন্যায় করেছিল একটু খুলে বলো। বলাই বেটা তোকে বললে লাভ হবে? বলে হ্যাঁ। মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মা আপনি বলুন। বলে বাবা সুলাইমান, ওই যে মেয়েটার কোলে বাচ্চাটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টুকরা বাচ্চা। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা ওই বাচ্চাটা তোমার, তো তোমার কোলে কেন নাই? বলে বেটা ওই জন্য তো আমি বলেছি তোমার আব্বার কিয়ামতের ময়দানে আমি বিচার দেব বলেছে। তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম ন্যায্য বিচার করে দিতে পারেনি। বলে মা ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু খুলে বলো। ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই বাচ্চাটা আমার কোলে ছিল, শুনে নাও। মরুভূমির ময়দানে পার হচ্ছিল, মরুভূমির ময়দান দিয়ে যেতে 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 আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। ওরে সুলাইমান, বাচ্চাটা নিয়ে একটা গাছের ছায়াতলে আমি আরাম করার জন্য শুয়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর দেখা গেল ওই মেয়েটা আসলো। ওই মেয়েটার কোলে বাচ্চা ছিল না। ওই মেয়েটা এসে আমার ছেলের পাশে এসে শুয়ে গেল। ওরে সুলাইমান, আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমি আমার কলিজা টুকরা সন্তান খানকে কোলে নিয়ে নিলাম। ওই মেয়েটার ঘুমটা ভেঙে যাওয়ার পর ওই মেয়েটা আমার কোল থেকে ছেলেটা জোর করে কেড়ে নিলাম। আমি বলেছিলাম, বোন তুমি আমার বাচ্চা কেন কেড়ে নিচ্ছ? বললাম। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন এই বাচ্চা তোমার না, এই বাচ্চা হচ্ছে আমার বাচ্চা। ডাক দিয়ে বললাম, না মা তোমার বাচ্চা না, আমার বাচ্চা। দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন রে এইভাবে ঝামেলা করে লাভ হবে না, চলো আমরা দাউদ নবীর দরবারে বিচার নিয়ে যাব। ওগা সুলাইমান, আমি তোমার আব্বার দরবারে শুনে না বিচার নিয়ে যাওয়ার পর
তোমার আব্বাকে দেখলাম, শুনে নাও, তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারলো না। ওরে সুলাইমান, ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল, বেশি খুশি করে অভিনয় করে কান্না করার জন্য তোমার আব্বা রায় প্রকাশ করেছে ওই মেয়েটার বাচ্চাও। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তুমি আব্বার বিরুদ্ধে বিচার দিও নাও, আবার তোমাদের দুজনকে নিয়ে যাব, বলো তোমরা যাবে কি নাও। সুলাইমানের কথা শুনে বাবা যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান তোমার আব্বার কাছে যদি 100 বার বিচার করতে নিয়ে যাও, তোমার আব্বা 100 বার যদি বিচার করে দেয় আমি মেনে নেব। কারণ মেয়েটা জানতো সুলাইমান জানে না ওর আব্বা বিখ্যাত নবী বাদশাহ, নবীরা জবান দিয়ে যেটা বের করবে ওর বাইরে বাপজি তারা যাবে না। কারণ নবী রাসূলরা পৃথিবীর কোন মানুষকে বাপজি ভয় পায় না। ওই মেয়েটা বলল, বাবা অসুবিধা নাই, চলো আমি বিচার আবার দ্বিতীয়বার আমি দেখতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বাবা দুই মেয়েটার হাত দুখানা ধরে টেনে 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 নিয়ে বাবা দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছিল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, মাওলা আমি যদি আমার আব্বাকে গিয়ে যদি বলি, আব্বা আপনি ন্যায্য বিচার করে দিতে পারেন না, ওগো আব্বা জান, ওগো আব্বা জান আপনি ন্যায্য বিচার করে দিতে পারেন না, এই বাচ্চাটার আপনি আবার দ্বিতীয়বার বিচার করে দেখার। হযরতে সুলাইমান উনি মনে মনে চিন্তা করেন, এরকম কথা বলে আমার আব্বা লজ্জা পাবে, আমার আব্বার সম্মানের হানি হবে না। নাও সুলাইমান হাত দুখানা জোড় করে বাপজি ডাক দিয়ে বলেছিল, আব্বা দাউদ নবী বলেছিল, বলো বাপ, বলে আব্বা আপনি যে বলেছেন ন্যায্য বিচার করে দিব, বলে হ্যাঁ আপনি ন্যায্য বিচার করে দিয়েছেন আব্বা যান, আপনার বিচারটা ভুল হয়েছে সব কথা আমি বলবো না, কিন্তু আব্বা আপনার প্রথমকার বিচারটা আপনি উদ্র করে নেন, আপনি ফিরে নিয়ে আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা করে দেন। সুলাইমান আলাইহিস সালামের হিকমত, এই হিকমত অনুযায়ী কথা সুলাইমানের বাপজি শুনে দাউদ নবী আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে নিশ্চয় আবার বিচারের মধ্যে কোনো গড়বড়ি হয়েছে, তাহলে আমার ছোট ছেলে সুলাইমান এর পূর্বে কোনোদিন আসে নাই, আমার বিচার করা বিচারটার ওই মেয়ে দুটোকে টেনে নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম যাক মা বোন আপনার একটু আওয়াজ কম করবেন আর সামনের দিকে একটু জমে বসবেন, পেছনকার মা বোন অনেক দাঁড়িয়ে আছে তাদের বসার একটু অসুবিধা হচ্ছে, আপনার একটু সামনের দিকে এগিয়ে বসুন আর আওয়াজটা কম করবেন। তো ভাই আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের আব্বা চিন্তা করলেন, না আমি বিচার আর দ্বিতীয় করে আর কি দেখাবো, আমি এর বাইরে তার খুঁজে পাচ্ছি না। ডাক দিয়ে বলল, সুলাইমান আমি আমার বিচারটা আমি ঘুরে নিলাম, হে সুলাইমান আমি তোমার আব্বা দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম, আমি সুলাইমান তোমাকে আমি, হে সুলাইমান আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম দিলাম এই মেয়ে দুটোর বাচ্চার বিচার তুমি করে দেখাও। বলে আব্বা আমি করব, বলে হ্যাঁ। তার রাজ দরবারে বাপজি প্রায় কয়েক শত মানুষ বাপজি বসে আছে, সবাই অবাক, দাউদ নবীর বিচার সুলাইমান করবে, তার ছোট ছেলে 4 থেকে 4.5 বছর বাচ্চা। বলে আব্বা আমি বিচার করব, বলে হ্যাঁ। বলে আপনি তাহলে বসুন, আপনি হুকুম দিয়েছেন তাহলে আমি ন্যায্য বিচার করে একটু দেখাবো আপনাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলল, মা আমার আব্বা আমাকে বিচার করার কথা বলেছে, আমি আপনাকে দুজনার আমি ন্যায্য বিচার করে দেব, আপনারা কি মানবে? যে মেয়েটা কাজ ছিল সে মেয়েটা চিন্তা করছে আমি কেন মানবো না যদি ঘুরি আমার দিকে হয়, আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করলো
যে বাপে যখন বিচার করে আমাকে বাচ্চা দিয়েছে, ওর সন্তান ওর বাপের বিরুদ্ধে বিচার করতে পারবে না, তাহলে ওর বাপের বিচারের দিকে লক্ষ্য করে এই বাচ্চা ছেলে বিচার কি বুঝে? হয়তো ওর বাপের মতোই বলবে যে এই বাচ্চা তো বাড়ি, তাহলে আমি পাবো বাচ্চা। দুজনাই বলে রাজি আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বলল, মা বাচ্চাটা আমার হাতে নিয়ে দাও। বাচ্চাটা হাতে নেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা এই বাচ্চাটা আপনি একটু কোলে ধরুন। হযরতে দাউদ নবী বাপজি বাচ্চা হাত বেড়ে ধরে নিলেন। সুলাইমান বাপজি কোনো কথা না বলে সোজা ঘরের দিকে চলে গেলেন, বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন। সুলাইমান বেশ কিছুক্ষণ পর দেখা গেল বাবা বাড়ির ভিতর থেকে বাপজি বেরিয়ে আসলো। হাতে বাপজি ধারালো হোসিয়া অস্ত্রখানা বাপজি হোসেখানা বাপজি ধরে নিয়ে আসার পর রাস্তা দিয়ে হযরত দাউদ নবীর দিকে বাপজি চলে আসছে। কারণ আমরা জানি বাবা একমাত্র অন্তরের খবর বাবা আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানে না, এমনকি নবী রাসূলরাও জানে না। অনেক মানুষের আকীদা অনেকে মনে মনে ভাবে নবীরা রাসূলরা গায়েবের খবর জানে না, না ওটা জানে না। আল্লাহ নিজে বলছেন আমি গোটা পৃথিবীর মধ্যে আমি একমাত্র আল্লাহ গায়েবের সংবাদদাতা, গায়েবের খবর জানি। আমি নবী রাসূলদেরকে আমার অদৃশ্যের খবর যতটা শোনাই, যতটা জানাই, তার বাইরে বাপজি আপনার কেউ বলতে পারবে না। যতটা জানাই অতটাই। হযরতে দাউদ নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম? আমি জানি না সুলাইমান কেন হোসেখানা হাতে করে নিয়ে আসছে, কেমন করে বিচার করবে জানি না। মেয়া দুটো বাপজি তাকিয়ে আছে চাতক পাখির নাই। সুলাইমান এসে দেখলেন তার আব্বা দাউদ নবীর কপালে বাপজি ঘাম বেরিয়ে গিয়েছে টেনশনে। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেন, আব্বা আপনি চিন্তিত হবেন না, টেনশন করবেন না, বাপ বাচ্চাটা আপনি মাটিতে রেখে দাও। হযরত দাউদ নবী বাচ্চা মাটিতে শুয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের আব্বা সিংহাসনে বসে পড়লেন। বলেন, আব্বা আপনি বিচার করাটা দেখুন। সুলাইমানের আব্বা চুপচাপ বাপজি দৃশ্যখানা দেখছিলেন। কয়েক শত বাপজি দাউদ নবীর প্রজারা তারাও বাপজি দেখছিল। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে প্রথম মেয়েটাকে বলল, মা তুমি তো কান্না করতে করতে যাচ্ছিলে, বলে হ্যাঁ। তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছে কিয়ামতের ময়দানে, বলে হ্যাঁ। তুমি বলেছ আমার আব্বা নাকি ন্যায্য বিচার করে দিতে পারে না। ওরে মা আমি বাচ্চাটা যদি তোমার কোলে দিয়ে দিই পুরো বাচ্চাটাও, তাহলে তোমার কোলটা ভরে যাবে, দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে যাবে। এই মা আমি তোমাকে যদি না দিই মেয়েটাকে দিয়ে দিই, দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে, তোমার কোলটা খালি হয়ে থাকবে, তাহলে ন্যায্য বিচার করে দিতে পারলাম না, বলে নাও। সাথে সুলাইমান বলল, গো মা শুনে নাও, এই বাচ্চাটা দেখতে পাচ্ছ শুয়ে আছে, বলে হ্যাঁ। আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ। সুলাইমান হোসেখানা বাপজি আপনার বেঁধে দিয়েছে, দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে বাবা ডাক দে বলো, মা আমি এই বাচ্চাটাকে হোসিয়া দিয়ে আমি ভেড়ে ফেলব, অর্ধেকটা তোমাকে দিব আর অর্ধেকটা তোমাকে দেব। বলো মা তোমাদের ন্যায্য বিচার হলো কি নাও? আর আমার আব্বার বিরুদ্ধে কি বিচার দিবা, বলে নাও। যে মেয়েটা বাপজি আপনারা হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান তুমি জবাই করে দিলে আমি বাচ্চার বিচার মেনে নিতে রাজি আছি, আমি আর অভিযোগ করব না। দ্বিতীয় নম্বর মেয়েটার দিকে লক্ষ্য করে বলে, মা তুমি হঠাৎ করে কেন এখন কান্না করতে লাগলে, বলো। মেয়েটা দ্বিতীয় মেয়েটা হাত জোড় করে বলল, রে বাবা আমার কলেজা টুকরা ছেলেকার জবাই করা লাগবে না। বলে, মা কেন বারণ করেছো? বললাও তুমি কেউ আর্থিক নিবা না, ন্যায্য বিচারকে তুমি নিবা না, বললাও। মেয়েটা বলেছিল, সুলাইমান আমি তোমার বিচারের মধ্যে ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। ওরে সুলাইমান
জবাই না করে রে বাবা আমার পুরা ওই যে অর্ধেকটা আমি পাবো অর্ধেকটা জবাই না করে নিও পুরা বাচ্চাটা ওই মেয়েটাকে নিয়ে দাও তোমার আব্বার এবং তোমার বিরুদ্ধে অভিযোগ আমি কিয়ামতের ময়দানে করব না বলুন সুবহানাল্লাহ হযরত সুলাইমানের আব্বা দাউদ নবী পয়গম্বর উনি আশ্চর্য হয়ে গিয়েছেন বাবা সুলাইমানের বাপ যে বুদ্ধি দেখে সুলাইমান বলেছিল মা তুমি কেন অর্ধেকটা নিবা না বলাও ডাক দিয়ে বলেছিল বাবা সুলাইমান অর্ধেকটা জবাই করে যদি নিতে যাই রে বাবা আমার ছেলে জনম জনমকার মতো আর বেঁচে থাকবে না মারা যাবে ওরে সুলাইমান কমসে কম আমার ছেলে তো জিন্দা থাকবে অর্ধেকটা না নিলেও ওই ছেলেটা আস্তে আস্তে বুড়ো হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে আমি আমার ছেলেটার দিকে লক্ষ্য করে নিয়ে আমি নজর করে আমার দিলকে সাবর দিয়ে বলতে পারবো আল্লাহ এ হেঁটে যাচ্ছে এই বাচ্চাটা আমার কলিজা টুকরা সন্তান ওগো বাবা এই ছেলেটাকে জবাই করো না আমি দেখতে পাবো যে ওটা আমার সন্তান আমি দূর থেকে আড়াল থেকে আমি নিজের জানকে একটু সবর দিতে পারবো আমি বোঝানোর চেষ্টা করতে পারবো সুলাইমান মেয়েটার কথা শুনে কাঁদতে লাগলেন হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে সুলাইমান জড়ে ধরে কপালে সুমা দিয়ে বলছেন আব্বা আপনি যে প্রথম যে মেয়েটাকে দিয়েছিলেন বাচ্চা এই বিচারটা আপনার ভুল হয়েছিল এই দ্বিতীয় যে মেয়েটা বাচ্চাটাকে জবাই করে না বললো এই বাচ্চাটা ওই মেয়েটারই কলিজা টুকরা বাচ্চা বলুন আলহামদুলিল্লাহ দাউদ নবী বলল বাবা তুমি এ বুঝলে কি করে বলে প্রথম মেয়েটা বলেছে জবাই করা বাচ্চা আমি নিতে রাজি আছি আমি নিতে রাজি আছি ও জানে যে বাচ্চা আমার নয় বাঁচলি কি আর মরলি কি আর ও জানে যে কলিজা টুকরা বাচ্চা বাবা সন্তান বাপজি যারা জন্ম দিয়েছে